হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল 10টা মতো, তো ঠিক মর্নিংটাও নয়। তো যাই হোক, এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সত্যি কথা বলতে এখন তো আপনারা জানেনই শরীরটা একটু খারাপ, আর সোনা মায়েরও শরীরটা খারাপ, তো সব মিলিয়ে আর সেই রকম ভিডিও অন করার কোনো ইচ্ছাই হচ্ছে না। তো এই 1 মাস তো দাদুর কালাসূত্রটা ছিল, তো সেই কারণে আর ঠাকুরগুলোকে লাড়তে পাইনি। তো আজকে না হয় ভাবলাম এই কিছুদিন 2-3 দিন তো হলো দাদুর 1 মাস হয়ে গিয়েছে, এরপর ঠাকুর আর সবই লাড়তে পাবো। তো ভাবলাম আজকে না হয় ফাঁকা তো নেই, ফাঁকা করে নিতে হয়। তো সেই কারণেই আজকে এই ঠাকুরগুলি একটু পরিষ্কার করছি, তো ওইটার ভিডিওটাই করেছি। আর এখন তো বাড়িতে সেই রকম কোনো কাজকর্মও করিনি যে আপনাদের সাথে শেয়ার করব। এখন সোনা মাকে বাগাতে বাগাতে আমার সারাটা দিন পেরিয়ে যাচ্ছে। আর ওকে বাইরে শুয়ে দিয়ে চলে এসেছি, খাটটিতে পাতা ছিল ওইটিতেই শুয়ে দিয়ে চলে এসেছি। তো ঠাকুমা দিদি ভাই সবাই মিলেই আছে, তো সবাইকে বললাম যে ওকে একটু দেখবে, আমি না হয় তখনকে বাগিয়ে ফেলি। তো দিদি ভাই না কালকে বাগিয়েছে, তো সেই কারণে আমিও আজকে বাগিয়ে নিচ্ছি, কারণ কালকে একটা জায়গায় যাব। তো আমি আর বাড়িতে থাকবো না এই 4-5 দিন, তো সেই কারণে বিশেষ করে আজকে বাগিয়ে নিচ্ছি। আর তো টাইম পাবো না বাগাতে, তো কোথায় যাব ওইটা কালকের ব্লগে না হয় বলে দেবো, আজকে না হয় থাক। তো আপনারা যদি কেউ গেস্ট করে থাকতে পারেন কোথায় যাব না যাব, তাহলে আশা করি কমেন্ট করে জানাবেন। আর প্রথমে সব কটি ঠাকুর নিচে নামিয়ে দিলাম, তো ভুয়ে নামাইনি, আপনারা একটু পরেই দেখতে পাবেন কোথায় নামিয়েছি না নামিয়েছি। তো প্রথমে ওটা ভালো করে মুছে নিলাম। এর আগের বারে না কাপড়টিতে অল্প পরিমাণে জল দিয়েছিলাম, একটু ভিজিয়ে পরেই মুছেছিলাম পাটাটা, তো কেমন একটা হয়ে গিয়েছিল। তো সেই কারণে আজকে এই শুকনো কাপড়টাতেই মুছছি, তো বেশ ভালোই হলো, ধুলোগুলোও চলে গেল। আর এই যে দেখুন, ওই যে পাতলা কাপড়টি ছিল ওইটাতেই ঠাকুরগুলো রেখেছি। আর একটু পরে এইটাতে আগে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে করে রাখি, তারপর ওইটিতে রেখে দেবো। আর ওই যে বললাম না নতুন একটি ওই ভেলভেটের একটা কাপড় পেয়েছি, তো ওইটা তো সত্যি কথা বলতে ঠাকুরকে দিতে খুবই সুন্দর লাগবে। আমার তো সত্যি কথা বলতে ঠাকুরের কাছে সব কিছু লাল লালই ভালো লাগে। তো আপনাদের কি লাগে, আর আমি কি ঠিক বললাম না ভুল বললাম, আশা করি কমেন্ট করে জানাবেন। আর ওই যে লক্ষ্মীর পাঁচালিটা একটা লক্ষ্মীর মাটির পাঁচালির মতো আছে, তো এটা প্রথমে পরিষ্কার করলাম, ভাবলাম পলিথিনের তো গাদায় আছে, তো সেই কারণে ভাবলাম যে প্লাস্টিকটাই না হয় চেঞ্জ করে দিই। তো সেই কারণে প্লাস্টিকটা খুলে রেখে দিলাম, যখন রাখবো না হয় চেঞ্জ করে পরে রাখবো। আর ওই যে প্রদীপটা নামানো রয়েছে দেখছেন, ওটা না কালকে সোনা মাকে গলাটায় সেঁক দিচ্ছিল। তো অল্প করে তেল নিচ্ছিল আর অল্প করে প্রদীপের সেঁকটা দিয়ে গলাটায় দিচ্ছিল। ও না কিন্তু বেশি আরামই পাচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছিল। তো মা বলছিল তোকেও একটু দিয়ে দিচ্ছি, তো ওরও তো ঠান্ডা লেগেছে। তো আমার সত্যি কথা বলতে ওইসব নিতে একদমই ভালো লাগে না, জানি উপকার হবে, কিন্তু ওগুলোও না আমার ভীষণ গিজগিজ করে। ওই যে তেলটা দেয় না, তেলটা গলায় দিলে আমার ভীষণই গিজগিজ একটা ভাব পড়ে, তো সেই কারণে আমি আর ওগুলো নিই না। আর এই ভিডিওটা করতে করতে জানেন তো কখন বন্ধ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি, তো সেই কারণে পুরো ভিডিওটাও আর নিতে পারিনি। আমি ভাবছি হয়তো ভিডিওটা হচ্ছে, কিন্তু কখন ক্যামেরাটা অফ হয়ে গেছে আমি সত্যি বুঝতে পারিনি। আর ওই যে দেখুন, এক সাইডে সব ঠাকুরগুলিকে নামিয়ে রেখে দিয়েছি, সব পরিষ্কার করে পরেই রেখেছি। আর এই যে কাপড়গুলি, এই কাপড়গুলি এরপর পরিষ্কার করে ছাদে মিলতে দিয়ে দেবো, তারপর শুকালে পরে ঠাকুরগুলিকে আবার উপরে তুলবো। তো শুনেছি ঠাকুর শুধু ভুয়ে রাখতে নেই, আর প্রদীপ আর ঠাকুর এই দুটো জিনিস আমি শুনেছি। তো ওই কারণে দেখুন প্রদীপটাও আমি একটা দেশলাইয়ের উপরেই চাপিয়ে রেখেছি। তো শুধু ভুয়ে রাখতে নেই, যাই হোক কিছু একটা দিতে হয়, একটা পাতলা কাগজ হলেও দিতে হয়। তো সেই কারণে আমি ঠাকুর বা প্রদীপ সবসময় চেষ্টা করি যাই হোক কিছু উপরে রাখার। আর এই যে সব পরিষ্কার করে আমি ছাদকেও চলে এসেছি। তো সকালেই তো কাপড় আরে পরিষ্কার করেছিলাম, আমার সোনা মায়ের পাপার সোনা মায়ের সবাইকারই যাবতীয় যার যার ছিল। তো ওগুলোই কটা শুকিয়ে গিয়েছিল, ওগুলোই সরিয়ে করে জিনিসগুলো মিলে দেবো। তো ভাবছিলাম ভুঁয়েই মিলবো, এখন তো ভুঁয়ে এই আবার এই লাল জিনিস ভেলভেটের জিনিস, ধুলোটা তো বেশিই লেগে যাবে। এখন তো ভুঁয়ে ধুলো প্রচুর পরিমাণে, তো সেই কারণে আর ভুঁয়ে মিললাম না, জানি শুকোতে একটু দেরি হবে। তো আজকে না বাতাসও দিচ্ছিলো, আজকে নয় এই কদিনই ভালোই বাতাস দিচ্ছে, তো সেই কারণে ভাবলাম এই তারাটাতেই না হয় মিলে ফেলি, কারণ শুকিয়ে যাবে, বাতাসও দিচ্ছে। আর আজকে রোদটার সত্যি কথা বলতে খুব একটা বেশি জোর নেই, ওই যতটুকু আছে ওতেই শুকিয়ে যাবে,
খুব বেশি দেরি হবে না, তো শুকিয়ে গেলেই আমি আবার মানে সব কিছু পেতে পরিষ্কার করে ঠাকুরগুলিকে রেখে দেবো। আর একটা ক্লিপও এঁটে দিলাম যাতে বাতাসে উড়ে না যায়। আর এই যে দেখুন এখন মিনিমাম বাজে ওই 12:30 একটা মতো, তো শুকিয়ে গিয়েছিল, তো সবই নিয়ে চলে এসেছি। আর এসে পরে এই যে সব পাততেও আরম্ভ করে দিয়েছি। আর এই যে এইটি হচ্ছে নতুন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারবেন যারা আমার মানে এর আগের ঠাকুর পরিষ্কারের ভিডিওটা দেখেছিলেন তারা হয়তো দেখতে পাবেন যে এই মানে ভেলভেটের কাপড়টা আমার কাছে থাকেনি, তো এই ধারেরটা ছিল। তো ওই যে পাতলা যে কানিটা ছিল ওইটা আর দিইনি, কারণ ওইটা দিলে কেমনই একটা লাগছিল, তারপরে ওই শ্যালোটি পাড়ে চিটাতে হচ্ছিলো, তো অনেক কিছু চিটাতে হচ্ছিলো, তো এটা দেখতেও বেশ ভালো লাগছিলো, তো সেই কারণে ভাবলাম এইটা দিয়ে ফেলি। তারপর একে একে সব কিছু গুছিয়ে রেখে দেবো। আর সত্যি কথা বলতে মানে ঠাকুর জিনিসটা না আমার মানে মনে হয় সব সময় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ ওদেরকেও তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার। আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঠাকুরকে আগে পরিষ্কার রাখাটা দরকার। আর ওই যে দুর্গা মায়ের মূর্তিটা দেখলেন, ওইটা প্রথমে মানে সোজা করেই রাখছিলাম, তো আমি ভাবলাম যে না মানে হেলিয়ে একটু রাখলে দেখতে একটু বেশিই মানে অপূর্ব লাগছে দুর্গা মাকে, তো সেই কারণে একটু হেলিয়েই রাখলাম জিনিসটা। আপনারা বলবেন তো কেমন লাগছে, সোজা করে ভালো লাগছিল না হেলিয়েই ভালো লাগছিল বেশি? আমার তো মনে হচ্ছে হেলিয়েই বেশ ভালো লাগছে। আর ওই যে জগন্নাথের মূর্তিটা রয়েছে, ওটা সোনামায়ের পাপাকে বলছিলাম যে আমি না হয় পলিথিনটা খুলে ফেলি, তো ও বলছিল যে না না পলিথিনটা খুলো না, কারণ ধুলো আরে বসবে, আর প্রতিদিন তো আর মোছামুছিটা করা হয় না, তুমি না হয় এলে তখন খুলে ফেলবে, তুমি এখন বাড়িতে থাকবে না কিছুদিন, এখন না হয় মুছো না। আর ওই যে দুটো কৃষ্ণ মূর্তি মা এনেছিল ওই মায়াপুর নবদ্বীপ থেকে, সত্যি কথা বলতে এই দুটো তো আমার ভীষণই ভালো লাগে। আর এই যে পর্দাগুলোও নিয়ে চলে এসেছিলাম, পর্দাগুলোও এখন খাঁচিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে ওই কৃষ্ণর মূর্তিটারও পলিথিনটা খুলিনি, কারণ ওইটাও তো ধুলো লেগে যাবে। আমি মানে যেখানকে যাব সেখান থেকে এসে না হয় ওগুলো খুলে ফেলবো, তাহলে প্রত্যেকদিন পরিষ্কার করে রাখলে তো আর ধুলো ময়লা হবে না। আর আজকের ভিডিওটি কেমন লাগছে মানে কমেন্ট করে জানাবেন, কারণ আজকে ভিডিওটা খুব একটা বেশি ভালো লাগবে না, কারণ একটা কাজ নিয়েই আজকের পুরো ভিডিওটা কাটিয়ে ফেলেছি। আজকে আর সেরকম কোনো কাজ শেয়ার করতে পারিনি। আর এই যে সুতোগুলিও বেঁধে ফেললাম, অনেক দিন পর মানে মনটা একটু তৃপ্তি হলো কিছু একটা বাগিয়ে। তো সব কিছুই তো বাগায়, সত্যি কথা বলতে আমার ঠাকুরের এই তাকটি বাগালে আমার মনটি বেশি একটু তৃপ্তি হয়ে থাকে। আর কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। তো আমার তো বেশ ভালো লাগছে আর মনটি খুব তৃপ্তিও লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন তো। আর এই যে আমার এই জায়গাটি বেশি একটু ভালো লাগছে, কি সুন্দর রাধা কৃষ্ণ দুটি, আর ওইদিকে দেখুন কি সুন্দর কৃষ্ণ আমরা একাই দোলনাতে দুলছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।